আপনি সারাটা জিন্দেগি আমাকে কত ভালোবেসেছেন, আমি এটা জানি। আপনি নিজের ছেলে আলী থেকে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। হে আমার চাচা আবু তালেব, চাচা গো, শেষ সময় আপনি শুধু একবার কলেমাটুকু একবার পড়ে নেন, হাসরের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ কি করে করতে হয় সেটা আমি মুহাম্মদ দেখে নেব। হে আমার চাচা, শেষ সময় একটা বার কলেমা তুমি পড়ে নাও, আমি নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব কলেমা পড়তে যাবে কি এমন সময় আবু জাহাল, আবু লাহাব, ওই বড় বড় বেঈমানের দল সেখানে বসেছিল। তারা আবু তালেবকে বলছে, আবু তালেব রে, তুই সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে টিকেছিলিস, আর শেষ সবাই তুই কি মুহাম্মাদের ধর্মের উপরে চলে যাবি নাকি? এই রকম কথা বলার পর আবু তালেব বলল, না না, এটা কখনো হতে পারে না। আমি সারা জীবন যেই ধর্মকে অনুসরণ করেছি সেই ধর্মের উপরে আমি মৃত্যুবরণ করব, কলেমা আমি পড়ব না। শেষ সময় পর্যন্ত আবু তালেব নবীর চাচা কলেমা পড়তে পারল না। আল্লাহ রাসূলের চাচা পৃথিবীর জমিনে সব থেকে বেশি যেই লোকটি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন নাম হলো তার চাচা আবু তালেব। আল্লাহ রাসূলকে এতই ভালোবাসতেন, নিজের ছেলে আলীকে অত ভালোবাসতেন না। আবু তালিবের ছেলে হলেন আলী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবু তালেবের চাচা। আপনারা বলেন, নিজের ছেলেকে বেশি ভালোবাসেন নাকি ভাতিজা ভাইপোকে বেশি ভালোবাসেন? নিজের ছেলেকে। তো আবু তালেব নিজের ছেলে আলীকে অতটা ভালোবাসতেন না যতটা ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ভাইরা আমার, আল্লাহর নবীর চাচা আবু তালেব নিজের সন্তান আলীকে অতটাই ভালোবাসতেন না যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। আবু তালেব মক্কার জমিনে এইরকম একজন শক্তিশালী বীর ছিলেন, যদি ওই আবু তালিবের দিকে কেউ আঙুল তুলতো তাহলে তারা হাত থাকতো আর আঙুল থাকতো না, এত শক্তিশালী ছিলেন। ওই আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ ভাতিজারে, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমার গায়ে আমি কারোর ফুলের টোকা আমি লাগতে দেব না। ওই মুহাম্মাদের দিকে, নবীর দিকে যদি কেউ একটি কাপড় তুলে যদি ছুঁড়ে দিত তাহলে আবু তালেব বলতো, ওই কাপড় নয়, ওই কাপড় কোন পাহাড়ের সঙ্গে সংযুক্ত, ওই পাহাড়ের খোঁজ নিয়ে দেখো। ওই কাপড় শুধু নয়, ওই পাহাড় তুলে আমি তার মাথায় মেরে তার মাথাকে ধ্বংস করে দেব। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো মুহাম্মদ ভাতিজারে তোমার গায়ে একটি ফুলের টোকা আমি লাগতে দেব না। জয় বলেন সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন ভাতিজাকে, এত ভালোবেসেছেন নবীকে। নবীকে ভালোবেসে একদিন নয়, দুই দিন নয়, একটানা 40টা দিন জঙ্গলে গাছের পাতা খেয়েছিলেন, তারপরেও নবীকে ছাড়েননি। ভাইরা আমার, যে কথা বলছিলাম, চাচা আবু তালেব নবীকে এতই ভালোবেসেছেন, ওই আবু তালেবের যখন ইন্তেকালের সময় হয়ে আসলো, তার চারিপাশে আবু লাহাব, আবু জেহেল সমস্ত বেঈমানের দল বসে আছে। আবু তালেবের মৃত্যুর সময় যখন হয়ে এলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুটি গুটি পায়ে গিয়েছেন চাচা আবু তালেবের কাছে। যখন এরা দেখতে পেল, আবু জাহাল, আবু লাহাব যখন দেখতে পেয়েছে মুহাম্মদ আবু তালেবের কাছে আসছে, হয়তোবা কলেমা পড়ানোর জন্য আসছে, যখন তারা মুহাম্মদকে দেখতে পেল তখন তারা সঙ্গে সঙ্গে খালি জায়গাগুলো পূরণ করে নিল, যে মুহাম্মদকে এখানে বসতে দেওয়া যাবে না। বসতে দিলে শেষ সময় যদি মুহাম্মদ আবু তালেবকে নিজেদের ধর্মের মধ্যে বানিয়ে নেয়, এজন্য করে মুহাম্মদকে বসাতে তারা অসন্তুষ্ট বোধ করলো। নবীজি সেখানে গিয়েছেন, গিয়ে মাথার ধারে কষ্ট করে বসেছেন, বসে বলছেন, চাচা আপনি
সারাটা জিন্দেগি আমাকে কত ভালোবেসেছেন। আমি এটা জানি আপনি নিজের ছেলে আলী থেকে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। হে আমার চাচা আবু তালেব, চাচা গো, শেষ সময় আপনি শুধু একবার কলেমাটুকু একবার পড়ে নেন, হাসরের ময়দানে জান্নাতের জন্য সুপারিশ কি করে করতে হয় সেটা আমি মুহাম্মদ দেখে নেব। হে আমার চাচা, শেষ সময় একটা বার কলেমা তুমি পড়ে নাও, আমি নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব কলেমা পড়তে যাবে কি, এমন সময় আবু জাহাল, আবু লাহাব, ওই বড় বড় বেঈমানের দল সেখানে বসেছিল। তারা আবু তালেবকে বলছে, আবু তালেব রে, তুই সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে টিকেছিলিস, আর শেষ সবাই তুই কি মুহাম্মাদের ধর্মের উপরে চলে যাবি নাকি? এই রকম কথা বলার পর আবু তালেব বলল, না না, এটা কখনো হতে পারে না। আমি সারা জীবন যেই ধর্মকে অনুসরণ করেছি সেই ধর্মের উপরে আমি মৃত্যুবরণ করব, কলেমা আমি পড়ব না। শেষ সময় পর্যন্ত আবু তালেব নবীর চাচা কলেমা পড়তে পারল না। এজন্য করে নবীজি বলেছেন যে আমার চাচা আবু তালেব আমাকে এত ভালোবেসেছেন, কলেমা তো পড়েনি মানে তো সে দোজখে যাবেই। তো আমাকে ভালোবাসার কারণে দোজখের মধ্যে সব থেকে কম নিম্ন যে শাস্তি আছে, সব থেকে কম কষ্ট যেটা আছে, সেটা আমার চাচাকে দেওয়া হবে। শুধুমাত্র আমি নবী আমাকে ভালোবাসার কারণে সেই সব থেকে কম আযাব, সব থেকে কম শাস্তি, সেটা কি? সেটা হলো আবু তালিবকে জাহান্নামের মধ্যে একটি আগুনের চপ্পল, একটি আগুনের জুতো পরানো হবে। আর ওই আগুনের প্রভাব এত বেশি হবে, ওই আগুনের প্রভাব থেকে ওই জুতো এত আগুনের প্রভাব হবে, ওই জুতোর কারণে তার মাথার ঘিগুলো টক বক টক বক করে ফুটবে। এটাই হলো জাহান্নামের সব থেকে কম শাস্তি। আর এই শাস্তি নবীর চাচা আবু তালিবকে দেওয়া হবে। কম দেওয়া হবে এজন্য করে যে নবীজিকে ভালোবেসেছেন, এজন্য করে কম শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে চাচা আবু তালিবের কাছে গিয়ে বলছেন, চাচা গো, আপনি শেষ সময় একবার কলেমা পড়ে নেন। তখন আল্লাহ পাক সাথে সাথে একটি আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, হাবিব গো, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ইচ্ছা করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েতের নূর আমি দান করব, একমাত্র সেই হেদায়েতের প্রাপ্ত হবে। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ।